এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের কবিতা অংশ থেকে অতি গুরুত্বপূর্ণ সেরা 5 থেকে 7টি প্রশ্ন সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়ে যেতে বলবো। আশা রাখি উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের কবিতা অংশ থেকে তোমার যদি এই 5 থেকে 7টি প্রশ্ন খুবই ভালোভাবে পড়া থাকে তাহলে এই প্রশ্নগুলোর মধ্যে যে কোনো দুটো প্রশ্ন তোমরা উচ্চ মাধ্যমিক 2025-এর বাংলা পরীক্ষায় খুব সহজে কমন পেয়ে যাবে। তার আগে তোমাদের জানিয়ে রাখি, তোমাদের বাংলা বইতে টোটাল 5টা কবিতা আছে। তার মধ্যে দুটো কবিতা থেকে এর আগের বছর কিন্তু অলরেডি প্রশ্ন এসে গেছে। সেই কবিতাগুলি হলো মহুয়ার দেশ এবং আমি দেখি। আর বাকি যে তোমাদের 3টা কবিতা আছে, যেমন রূপনারায়ণের কুলে, শিকার এবং ক্রন্দনরতা জননীর পাশে, এই 3টি কবিতা থেকে তোমাদের কিন্তু এবছরে প্রশ্ন পড়তে হবে। এবছর কিন্তু আমি দেখি এবং মহুয়ার দেশ এই দুটা থেকে আমরা কোনো রকমের 5 নম্বরের বড় প্রশ্ন পড়ব না। আমরা পড়ব কেবলমাত্র রূপনারায়ণের কুলে, ক্রন্দনরতা জননীর পাশে এবং শিকার, এই 3টি কবিতা থেকে 5 নম্বরের বড় প্রশ্ন। তোমরা অনেকে বলতে পারো এই 3টি কবিতার মধ্যে সব থেকে গুরুত্ব দিয়ে আমরা কোন কবিতাগুলি পড়ব। তো আমি সবার প্রথমে তোমাদেরকে বলবো, তোমরা সবার প্রথমে ক্রন্দনরতা জননীর পাশে থেকে প্রশ্ন পড়বে। কেননা ক্রন্দনরতা জননীর পাশে থেকে 2023 এবং 2024 এই 2 বছরেই কিন্তু ক্রন্দনরতা জননীর পাশে থেকে কোনো প্রশ্ন আসেনি। তাই আমরা এবছরে যে কবিতাটা সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়ব তার নাম হলো ক্রন্দনরতা জননীর পাশে। দ্বিতীয় যে কবিতা থেকে এবছর প্রশ্ন আসবেই তার নাম হলো শিকার। আর তোমাদেরকে জানিয়ে রাখি, রূপনারায়ণের কুলে এই কবিতাটির ভাষা তুলনামূলকভাবে একটু কঠিন। তাই আমি তোমাদেরকে সাজেস্ট করব সবার প্রথমে তোমরা ক্রন্দনরতা জননীর পাশে এবং শিকার এই দুটি কবিতা থেকে 5 নম্বরের বড় প্রশ্নগুলি প্র্যাকটিস করো। এর বাইরে কিন্তু প্রশ্ন হবে না, আমি তোমাদেরকে বারবার বলছি। তোমরা যদি শুধুমাত্র ক্রন্দনরতা জননীর পাশে এবং শিকার এই দুটো কবিতা থেকে ভালোভাবে 5 নম্বরের বড় প্রশ্নগুলি প্র্যাকটিস করো, তুমি একদম নিশ্চিন্ত থাকো, এর বাইরে প্রশ্ন হবে না। এই দুটো কবিতা থেকে তোমরা কিন্তু দুটো প্রশ্ন খুব ইজিলি কমন পেয়ে যাবে। আর এই ভিডিওটিতে আমি ক্রন্দনরতা জননীর পাশে এবং শিকার ও রূপনারায়ণের কুলে এই 3টা কবিতা থেকে মাত্র 5 থেকে 7টা প্রশ্ন বলে দিয়েছি। এই 7টা প্রশ্ন তোমার যদি ভালোভাবে রেডি থাকে, তোমরা একদম চোখ বন্ধ করে পরীক্ষা দিতে যাও, এর বাইরে বন্ধুরা কিন্তু প্রশ্ন হবে না। তাই বন্ধুরা, তোমরা যারা উচ্চ মাধ্যমিক 2025-এর বাংলা পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। কেননা তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওটি বানাতে আমাকে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়েছে। রীতিমতো আমার শরীর থেকে কিন্তু ঘাম ঝরছে, তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমাদের জন্য করা পরিশ্রম আমার একটু হলেও সার্থক হবে। তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো উচ্চ মাধ্যমিক 2025-এর জন্য বাংলা বিষয়ের কবিতা অংশ থেকে তোমরা প্রথমে যে কবিতাটি সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে তার নাম ক্রন্দনরতা জননীর পাশে। কেননা এই কবিতাটি থেকে উচ্চ মাধ্যমিক 2023 সাল এবং উচ্চ মাধ্যমিক 2024 সাল পরপর 2 বছর কিন্তু এই কবিতাটি থেকে কোনো 5 নম্বরের বড় প্রশ্ন পরীক্ষায় আসেনি। তাই এবার কার্যত নিশ্চিত যে ক্রন্দনরতা জননীর পাশে থেকে একটা 5 নম্বরের বড় প্রশ্ন পরীক্ষায় থাকবেই। আর ক্রন্দনরতা জননীর পাশে থেকে আমি তোমাদের এখানে মাত্র 3টা প্রশ্ন বলে দিয়েছি। এই 3টা প্রশ্ন তোমার যদি ভালোভাবে পড়া থাকে, আমার একদম গ্যারান্টি তোমরা কিন্তু এই 3টার মধ্যে একটা প্রশ্ন 100% কমন পাবে। তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো প্রথমে দেখতে পাচ্ছ ক্রন্দনরতা জননীর পাশে কবিতা 1 নম্বরে। ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন? এই পরিস্থিতিতে কবি কি করা উচিত বলে মনে করেছেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা যখন তোমাদের টেস্ট পেপার বের হবে তোমরা দেখবে টেস্ট পেপারের পাতায় পাতায় কিন্তু তোমরা এই প্রশ্নটা দেখতে পাবে। তাই বন্ধুরা, আমি তোমাদের প্রথমেই বলে দিচ্ছি, ক্রন্দনরতা জননীর পাশে নামক কবিতাটি থেকে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে তোমরা এই প্রশ্নটা ভালোভাবে রেডি করে নাও। এই প্রশ্নটা এবছর আসার চান্স সব থেকে বেশি ক্রন্দনরতা জননীর পাশে নামক কবিতাটি থেকে। এরপরে 2 নম্বরে দেখে নাও আছে কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ। উদ্ধৃতিটি কার লেখা, কোন কবিতার অংশ? ভালোবাসা, সমাজ ও মূল্যবোধের কথা
কবি কেন বলেছেন আলোচনা করো। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটাই কিছুটা ঘুরিয়ে এভাবে থাকতে পারে পরীক্ষায়। দেখে নাও, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি। এই মন্তব্যটির মধ্য দিয়ে কবির কোন বিশেষ মনোভাবের প্রকাশ ঘটেছে আলোচনা করো। তো বন্ধুরা, 2-এর দাগে প্রশ্নটা কিন্তু দুভাবেই দেওয়া থাকতে পারে। যেটাই দেওয়া থাক, উত্তর কিন্তু অনেকটা একই ধরনের হবে। তাই বন্ধুরা, এই 2 নম্বরের প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য। তোমরা খুবই ভালোভাবে পড়ে রাখবে। আশা রাখছি প্রথমে 2টো প্রশ্ন থেকে তোমরা কিন্তু এবছরে একটা প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। সারা ইউটিউবে বন্ধুরা তোমাদেরকে এমনভাবে সাজেশনে কেউ বলবে বলে আমার মনে হয় না। আমি প্রতি বছর উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের ঠিক একই রকমভাবে হাতে গোনা মাত্র কয়েকটা প্রশ্ন দিয়ে বলি এই প্রশ্নগুলোর মধ্যেই কমন। প্রতি বছর দেখা গেছে সেই প্রশ্নগুলোর মধ্যেই প্রশ্ন কমন থাকে, একবারও বিকল্প হয়নি। এবছরও বলছি, তোমরা কিন্তু আমার কথাগুলো মেনে এই প্রশ্নগুলো ভালোভাবে রেডি করে যাও। উচ্চ মাধ্যমিক 2025-এর পরীক্ষার পরে তোমরা আমাকে থ্যাঙ্কস জানাতে বাধ্য হবে, এতটুকু বলছি। তাই বন্ধুরা, আমাদের চ্যানেল থেকে দেওয়া কোনো সাজেশন যাতে তোমার মিস না হয়ে যায়, তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। কেননা উচ্চ মাধ্যমিক 2025-এর জন্য সব থেকে তোমরা ইউটিউবের বুকে এই চ্যানেল থেকে লাভবান হবে আমি আশা রাখছি। তাই বারবার বলছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এরপরে দেখে নেব 3 নম্বরের প্রশ্ন। তো কি আছে 3-এর দাগে? আমি তা পারি না, কবি কি পারেন না, যা পারি কেবল, কবি কি পারেন। এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। তো আশা রাখছি ক্রন্দনরতা জননীর পাশে নামক কবিতাটি থেকে তোমার যদি এই 3টে প্রশ্ন ভালোভাবে রেডি থাকে, তাহলে আমার মনে হয় এই 3টা প্রশ্নের মধ্যে যে কোনো একটা প্রশ্ন তোমরা খুব ইজিলি কমন পেয়ে যাবে বন্ধুরা। তাই এখনই এই 3টা প্রশ্ন খাতায় নোট করে ভালোভাবে রেডি করে নাও। তোমরা পরীক্ষার পর মিলিয়ে দেখবে একটা প্রশ্ন 100% কমন পাবে। আর ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তোমাকে, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলবে না। কেননা এই চ্যানেল থেকে বারবার বলছি, উচ্চ মাধ্যমিক 2025-এর জন্য তোমরা কিন্তু অনেক লাভবান হবে। এরপরে দেখে নেব 2য় গুরুত্বপূর্ণ কবিতা। তোমরা প্রত্যেকে জানো শিকার। তার আগে বলে রাখছি, ক্রন্দনরতা জননীর পাশে থেকে এবছর পরীক্ষায় প্রশ্ন থাকবেই। ইউটিউবের বুকে অনেক টিচার অনেক কথা বলবে, কিন্তু আমি তোমাদেরকে বলছি ক্রন্দনরতা জননীর পাশেটা তোমরা সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে। আর 2য় যে কবিতাটা পড়বে খুবই গুরুত্ব দিয়ে, তার নাম হলো শিকার। এই কবিতা থেকেও এবছর প্রশ্ন আসার চান্স প্রবল। তাই শিকার কবিতা থেকে এবছরের জন্য সব থেকে গুরুত্ব দিয়ে পড়বে যে প্রশ্নটা, তার নাম সেটি হলো শিকার কবিতায় ভোরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেই পরিবেশ কোন ঘটনায় করুণ হয়ে উঠেছিল? এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা বিভিন্নভাবে আসতে পারে, দেখতে পাচ্ছ তোমরা দেওয়া আছে অনুরূপ প্রশ্ন। প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, এই ভোরের জন্য অপেক্ষা করছিল, কে অপেক্ষা করছিল, তার পরিণতি কি হয়েছিল। প্রশ্নটা এভাবেও আসতে পারে, কিন্তু উত্তরটা একই বা কিছুটা আরো একটু ঘুরিয়ে দিল। তোমরা দেখতে পাচ্ছ নিচে আরো একভাবে আছে, এসেছে সে ভোরের আলোয় নেমে, সেই ভোরের বর্ণনা দাও, সে ভোরের আলোয় নেমে আসার পর কি ঘটলো লেখো। তো বন্ধুরা, এই প্রশ্নটা যেভাবে আমি দিয়ে রেখেছি প্রশ্নপত্রে দেখতে পাচ্ছ 3টা প্রশ্ন কিন্তু উত্তর একই ধরনের হবে। তো 3টা লাইন তুলেই কিন্তু প্রশ্ন হতে পারে, প্রশ্নটা কিন্তু একই ধরনের হবে। তোমরা কিন্তু যখন প্রশ্নগুলো নোট করবে তো এই 3টা প্রশ্নই লিখে নিও, উত্তর কিন্তু একই হবে। যেভাবে আসুক প্রশ্ন, উত্তর কিন্তু একই হবে। এরপরে দেখে নেব 2-এর দাগে কি আছে, দেখে নাও। নাগরিক লালসায় নীল অমলিন প্রকৃতির মাঝে পবিত্র জীবন হারিয়ে যায় হিমশীতল মৃত্যুর আধারে। শিকার কবিতা সূত্রে উদ্ধৃত অংশটির নিহিতার্থ লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও। বিগত কয়েক বছর ধরে বিভিন্ন টেস্ট পেপারের পাতায় পাতায় কিন্তু এই প্রশ্নটাও দেখা যায়। এখনো পর্যন্ত এই প্রশ্নটা আসেনি, তাই আমার মনে হয় এবছরের জন্য এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভালোভাবে পড়ে রাখবে। এরপরে 3 নম্বরে দেখে নাও, আগুন জ্বলল আবার, এই আগুন জ্বালার কারণ কি? কবিতার প্রথমাংশে জ্বালা আগুনের সঙ্গে এই আগুন জ্বালার পার্থক্য কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও, ভালোভাবে পড়ে রাখবে। তো বন্ধুরা,
শিকার কবিতা থেকেও এখানে যে 3টা প্রশ্ন আমি বললাম, আমি আশা রাখছি এই 3টা প্রশ্নের মধ্যে যে কোনো একটা প্রশ্ন তোমরা খুব ইজিলি কমন পেয়ে যাবে। তাই বন্ধুরা, কোথায় ট্রাস্ট রেখে এই প্রত্যেকটা প্রশ্ন খাতায় সুন্দরভাবে নোট করে ভালোভাবে পড়ে ফেলো। পরীক্ষার পর মিলিয়ে দেখবে আমার কথা হুবহু মিলে গেছে। আর এর পরের ভিডিওগুলিতে আমি এখানকার প্রত্যেকটা বড় প্রশ্নের আমি কিন্তু উত্তর সহ আলোচনা করব। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু উত্তর সহ আলোচনা করব। তাই বন্ধুরা, তোমরা যারা সেই উত্তরের ভিডিওগুলিও দেখতে চাও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এরপরে আমি একটা কবিতা অংশ থেকে একটা উত্তরের ভিডিও নিয়ে আসবো, যেখানে প্রত্যেকটা কবিতার প্রত্যেকটা প্রশ্নের উত্তর থাকবে। তাই বন্ধুরা, যাতে কোনোভাবে সেই ভিডিওটা না মিস হয়ে যায়, বারবার বলছি, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এরপরে দেখে নেব তৃতীয় গুরুত্বপূর্ণ কবিতা। তোমরা প্রত্যেকে জানো, ভিডিওর প্রথমে আমি বলেছি তৃতীয় যে কবিতাটা তোমরা পড়বে তার নাম রূপনারায়ণের কুলে। কিন্তু তার আগে জানিয়ে রাখছি, তোমরা যারা তুলনামূলকভাবে কিছুটা পিছিয়ে পড়া স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে বলবো, তোমরা যদি ক্রন্দনলতা জননীর পাশে বা শিকার এই দুটো কবিতা যদি ভালোভাবে পড়ে রাখতে পারো, তাহলে তোমাদের রূপনারায়ণের কুলে থেকে প্রশ্ন পড়ার প্রয়োজন নেই। আর যারা ভাবছো যে তুলনামূলক ভালো স্টুডেন্ট, তোমরা আরও কিছুটা পড়তে পারবে, তো তাদের জন্য আমি দিয়েছি দুটো প্রশ্ন মাত্র রূপনারায়ণের কুলে থেকে। 1 নম্বরে, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে কবির এই ভাবনার তাৎপর্য লেখো। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রূপনারায়ণের কুলে থেকে। তো যারা পড়বে ভাবছো, এই প্রশ্নটা খুবই ভালোভাবে পড়ে রাখবে। আর 2 নম্বরে, সত্য যে কঠিন, এই উপলব্ধিতে কবি কিভাবে উপনীত হলেন তার রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে লেখো। তো রূপনারায়ণের কুলে থেকে বন্ধুরা তোমরা এই দুটো প্রশ্ন পড়বে যারা পড়তে চাও রূপনারায়ণের কুলে থেকে। আর আমি তোমাদেরকে বলে রাখছি, সবার প্রথমে তোমরা ক্রন্দনলতা জননীর পাশে কবিতাটা পড়বে, তারপরে শিকার। তো এই দুটো কবিতা থেকে তোমার যদি প্রশ্ন রেডি থাকে যেগুলা দিলাম, তাহলে তোমরা ধরে নিতে পারো তোমরা কিন্তু একটা প্রশ্ন বা দুটো প্রশ্ন কমন পেয়ে বসে আছো। তো বন্ধুরা, আশা রাখছি আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমরা একটু হলেও উপকৃত হয়েছো। ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে এইরকম আরো অন্যান্য সাবজেক্টের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর তুমি সেগুলি ফলো করে সামনের উচ্চ মাধ্যমিক 2025-এর পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে পারো। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।